রোজা রেখে ভুল করে ব্রাশ করে ফেললে কি রোজা ভেঙে যায়? কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে? রমজান মাসে কোন আমলগুলো বেশি করা উচিত? যাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা? ইতিকাফে বসলে মসজিদ কমিটি কিছু হাদিয়া দেয়, এটা কি নেওয়া যাবে? মহিলাদের হজ করার সময় যদি মাসিক হয় তাহলে করণীয় কি? রমজানে দ্রব্যের মূল্য অধিক বেড়ে যায়, এর কারণ ও প্রতিকার জানাবেন কি? চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি। মেহজাবিন হাসান তাকিয়ে আপনি লিখেছেন, কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে? যদি আপনি তার যে বেতন, তার যে প্রাপ্য, সেগুলো সবগুলো পুঙ্খানুপুঙ্খরূপে দিয়ে থাকেন, এরপর অতিরিক্ত হিসাবে আপনি ফিতরা টাকা তাকে দেন, তাহলে সেটি তার জন্য নেওয়া জায়েজ হবে, আপনার জন্য দেওয়া জায়েজ হবে। শর্ত হলো যে আপনি তাকে তার দেওয়ার ক্ষেত্রে তার যে পাওনা আছে, তার যে প্রাপ্য আছে, সেক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি করছেন না, কোনো প্রকার বিচ্যুতি করছেন না, সব ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অতিরিক্ত হিসাবে ফিতরা দিতে পারেন, যদি সেই ফিতরার হকদার হয়, গরিব হয়, জাকাতের হকদার হয়। নাইমুর রহমান দুর্জয় আপনি আইডি থেকে লিখেছেন, রমজান মাসে কোন আমলগুলো বেশি করা উচিত? সিয়াম পালন করা রমজানের সবচেয়ে বড় আমল, এর পাশাপাশি কোরআন তেলাওয়াত করা রমজানের আমল, দান সদকা করা রমজানের আমল, এবং ওমরা করা এটা রমজানের আমল, মিসওয়াক করা রোজা রেখে সেটা রমজানের আমল, সাধারণ যে কোনো ভালো কাজ একটু বিশেষ গুরুত্বের সাথে করা রমজানের আমল, মিথ্যা, প্রতারণা এবং অসততা, অসাধুতা এগুলো পরিহার করা রমজানের আমল, ইফতার করা রমজানের আমল, সাহরি করা রমজানের আমল এবং অন্যকে ইফতার করানোটা রমজানের আমল। এরকম রমজানের প্রায় 20টি স্পেশাল আমল আছে, সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা ভিডিও উপহার দেব। নীলুফার পাপি আপনি লিখেছেন, জাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা? জাকাতের টাকায় ইফতার সামগ্রী ওই ব্যক্তিকে আপনি কিনে দিতে পারেন যে ব্যক্তি আপনার কাছে ইফতার সামগ্রী চায়, যে হ্যাঁ আপনি আমাকে কিনে দেন, খাদ্যের অভাব আছে, অর্থাৎ যার মৌলিক খাদ্যের অভাব আছে, টাকা দিলে হয়তো সে নষ্ট করে ফেলবে বা ঠিক মতো কিনতে পারবে না, আপনি তাকে কিনে দিলেন, এটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় টাকা দিলে সে তার সুবিধা অনুযায়ী কিনতে পারবে, ইফতারের কোন আইটেম লাগবে, কোনটা লাগবে না, খাবারের কোন আইটেম লাগবে, কোনটা লাগবে না, এরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই নগদ টাকা দিতে হবে। কারণ গরিবের জন্য অধিকতর উপযোগী হয় যে জিনিসটা দিলে সেটাই দিতে হবে জাকাত হিসাবে। তাকে ক্যাশ টাকা দিলে যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেটাই দিতে হবে, তার সুবিধা অনুযায়ী সে কিনবে। আপনি হয়তো ইফতারের কিছু আইটেম কিনে দিচ্ছেন যেগুলো না কিনে তার অন্য আইটেম কেনার ইচ্ছা আছে, তখন সেক্ষেত্রে তার সে পূরণ নাও, চাহিদা পূরণ নাও হতে পারে, এই জন্য তাকে ক্যাশ টাকা দেবেন, এটাই উত্তম এবং সেটাই আপনার কর্তব্য। আপনি তার টাকা দিয়ে কি কিনে দিবেন না দিবেন সেটা তো আপনার রাইট না, বিষয়টা তার, অতএব তাকে তার টাকা দেওয়া উচিত, এটা তার হক। হ্যাঁ, যদি এমন হয় যে সে এতটাই বোকাশোকা টাইপের মানুষ যে এই টাকা দিলে সে নষ্ট করে ফেলবে, তাহলে তার প্রয়োজন কি জেনে আপনি সেটা পূরণ করে দিলেন জাকাতের টাকা থেকে, সেটা অবশ্যই জায়েজ হবে। কাহাফ টিভি আইডি থেকে আপনি লিখেছেন, ইতিকাফে বসলে মসজিদ কমিটি কিছু হাদিয়া দেয়, এটা কি নেওয়া যাবে? না, ইতিকাফ তো একটি ইবাদত, এটার জন্য মসজিদ কমিটি কেন হাদিয়া দিবে? অন্য কাউকে না দিয়ে আপনাকে কেন দিচ্ছে? আমাদের সমাজে বিশেষ করে প্রচলন আছে যে এলাকাতে কোনো লোক ইতিকাফে বসতে না পারলে কোনো অভাবী মানুষকে ইতিকাফে বসায় দেয় এবং তাকে কিছু টাকা পয়সা দিয়ে দেয়, এটি নাজায়েজ কাজ এবং গুনাহের কাজ। কারণ ইবাদতের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করা জায়েজ নয়, যেমন দেওয়া গুনাহ তেমন নেওয়াও গুনাহ, বিধায় এটি জায়েজ নয়। আপনি যদি বলেন যে জাস্ট হাদিয়া দিচ্ছে, তাহলে হাদিয়াটা অন্য কাউকে কেন দিচ্ছে না, আপনাকে কেন দিচ্ছে, এটা বোঝাই যায় যে ইতিকাফে বসার কারণে দিয়েছে। আর যদি ব্যাপারটা এরকম হয়, আপনি অভাবী মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনি ইতিকাফে বসেছেন, অন্য কোনো একজন ব্যক্তি আপনাকে হাদিয়া দিয়েছে, আপনি ভালো কাজ করছেন, নেক কাজ করছেন, সেই জন্য হাদিয়া দিচ্ছেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে। আর যদি ভাবখানা এরকম হয় যে আমাদের সবার থেকে আপনি ইতিকাফ বসেছেন, আমরা বসতে পারলাম না, ফিকহ হানাফি অনুযায়ী কেউ যদি ইতিকাফ না বসে তাহলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে, সে দায় থেকে আপনি মুক্ত করেছেন, সেজন্য আপনাকে আমি দিয়েছি, একরকম ভাড়ায় বসানোর মতো, সেটা কিন্তু নাজায়েজ এবং গুনাহের কথা। আর যেটা বললাম যে আপনাকে ভালোবেসে, আপনার ভালো মানসিকতা দেখে অন্য কোনো ব্যক্তি আপনাকে দিলেন, তিনি দিবেন এরকম পরিকল্পনাও ছিল না, আপনি পাবেন তা আপনি জানতেনও না, এবং এটা পারিশ্রমিক হিসাবে এটাকে ট্রিট করার, গণ্য করার কোনো সুযোগও নেই, এরকম যদি হয়, নিছক এবং নিরেটি যদি পিওর হাদিয়া হয়, তাহলে সেটা জায়েজ আছে। জহিরুল ইসলাম আপনি লিখেছেন, মহিলাদের হজ করার সময় যদি মাসিক হয় তাহলে করণীয় কি? হজের সময় যদি মাসিক হয়ে যায় তাহলে তিনি তওয়াফে জিয়ারত করতে পারবেন না, অন্যান্য কাজগুলো সব করবেন, তওয়াফে জিয়ারত তিনি করবেন না, তওয়াফ করবেন না, ফরজ তওয়াফ যেটা সেটা তিনি করবেন না। তো এই ফরজ তওয়াফ যেটা তওয়াফে ইফাজা হোক, তওয়াফে জিয়ারত হোক, যে কোনো তওয়াফ হোক, তওয়াফ করতে পারবেন না। তো ধরুন কেউ হজের ইহরাম বেঁধেছেন, তাহলে সেক্ষেত্রে অপেক্ষা করবেন এবং তিনি যখন সুস্থ হবেন হারামে থেকে, তারপর তিনি তওয়াফে ইফাজা করবেন, তওয়াফে ইফাজা করার সুযোগ থাকলে সেটা তিনি করবেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, তার আর কোনো সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে তিনি হজটা পরবর্তীতে করবেন। কিন্তু সচরাচর যেটি হয় সেটা হলো যে তওয়াফে ইফাদা এটা ঈদের দিন করা, ফরজ তওয়াফ যেটা, এটা ঈদের দিন করা আবশ্যক, ঠিক আছে, কিন্তু কোনো কারণে যদি ঈদের দিন করা ভালো, ঠিক আছে, কিন্তু ঈদের দিন যদি কেউ না করেন তাহলে সেক্ষেত্রে ঈদের পরবর্তী দিনগুলোতেও এই তওয়াফে ইফাদা করা যায়। তো এর মধ্যে যদি তিনি সুস্থ হয়ে যান তাহলে অপেক্ষা করবেন, তখন তিনি করলেন। আর যদি এর মধ্যে তিনি সুস্থ না হন, তিনি মক্কা থেকে চলে আসা লাগলো, তাহলে সেক্ষেত্রে সেই হজটা পরে আবার করবেন। তাহলে খোদাসার কথা হলো যে
হজ করছেন, প্রতিমধ্যে মাসিক হয়ে গেছে, যদি তওয়াফের আগে মাসিক হয়ে থাকে তওয়াফকে বিলম্ব করবেন, এর মধ্যে যদি করার সুযোগ থাকে করবেন, আর যদি মাসিকটা দীর্ঘ হয় এবং করার সুযোগ না থাকে, তিনি সেখান থেকে চলে আসা লাগছে, তাহলে এই হজ তিনি পরবর্তীতে আদায় করবেন। আর যদি তওয়াফ হেফাজা হয়ে গেছে তারপরে মাসিক হয়ে গেছে, তাহলে তো আর কোনো অসুবিধা নেই, বাকি কাজগুলো তিনি সেরে ফেলবেন, তার হজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার পারভেজ হাসান আপনি লিখেছেন, রমজানে পণ্য দ্রব্যের মূল্য অধিক বেড়ে যায়, এর কারণ ও প্রতিকার জানাবেন কি? ভাই পারভেজ হাসান, এর কারণটি একেবারে পরিষ্কার। আমাদের সমাজে ভোগবাদ এবং বস্তুবাদ আমাদেরকে এইভাবে ঝেঁকে বসেছে আমাদের উপর যে আমরা সবাই কিভাবে ভোগ করব সেটার জন্য আমরা সবাই মরিয়া। আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে নিয়ে রাষ্ট্রের প্রতিটি সেক্টর আমাদেরকে ভোগবাদী হওয়া, আমাদেরকে প্রত্যেকে যার যার তথাকথিত ক্যারিয়ার গড়া এবং যার যার আখের গোছানোর যে শিক্ষা দীক্ষা সেটা দিয়ে থাকে। ত্যাগের যে মহিমা, ত্যাগের যে শিক্ষা, সেটা শুধুমাত্র ধর্মগুলো দিয়ে থাকে। ইসলাম তো বটেই, এমনকি মানুষের বানানো মানব রচিত যে সমস্ত ধর্মগুলো আছে সেগুলো মানুষকে কিন্তু ত্যাগের বিষয়টা শিক্ষা দেয়। এই মূল্যবোধ আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মশিক্ষার গুরুত্ব হারিয়ে যাচ্ছে, কমিয়ে ফেলা হচ্ছে, ধর্মশিক্ষাকে একেবারে গুরুত্বহীন করে ফেলা হচ্ছে, বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনেও ধর্মশিক্ষা, নীতিশিক্ষা, মোরালিটি, মূল্যবোধের যে বিষয়গুলো আছে সেগুলোর গুরুত্ব একেবারে হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। আমরা সেগুলোকে একেবারেই অগুরুত্বপূর্ণ বিষয় মনে করছি। এর ফলশ্রুতিতে যা হচ্ছে তা হলো আমরা সবাই কে কিভাবে ভোগ করে নিজের আখের গোছাবো সে চিন্তা করি। এর কারণে রমাদান আর গায়রে রমাদান, ধনী কিংবা গরিব, অভাবী মানুষের কষ্ট হচ্ছে কি মানুষ মরে যাচ্ছে সেসব দেখা দেখি নাই। আমি কিভাবে কোন চান্সে কোন সুযোগে আখের গোছাবো সেই চেষ্টা আমি লিপ্ত। এ হলো আমাদের সমাজের বাস্তবতা। এর কারণে আমাদের দেখা যায় যে রমজানে যখন মানুষের একটু তেলের আইটেমগুলো, তেলের ভাজা পোড়া মানুষ বেশি খায়, তেলের প্রয়োজন বেশি হয়, সেজন্য তেলের দাম বাড়ে, অন্যান্য পণ্যের দাম বাড়ে। যেহেতু ভোক্তাদের চাহিদা বাড়ে, এই চান্সে ক্রাইসিস সৃষ্টি করে, কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে মুনাফা অর্জন করার চেষ্টা করেন অসাধু ব্যবসায়ীরা। তো এই মানসিকতা সমাজে ব্যাপক আকার ধারণ করছে। দিন দিন আপনার ধর্মীয় বিষয়গুলো, ত্যাগের বিষয়গুলো একেবারে গৌণ হয়ে যাচ্ছে, যার কারণে সমাজে মানুষের মধ্যে পশুত্ব এই পরিমাণ বাড়ছে, মানুষ গায়ে গতরে মানুষ থাকলেও আচার আচরণে কায় কারবারে আমরা পশুর মতো হয়ে যাচ্ছে এবং পশুকে হার মানিয়ে ফেলছি। অতএব এই অবস্থা থেকে উত্তরণের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং ধর্মীয় শিক্ষা, মূল্যবোধ আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত হলো আইনের শাসন এবং সার্বিক যে আরো বিষয় আসা আছে সেগুলো দরকার ক্ষেত্রে, যাতে করে অসাধু ব্যবসায়ীরা কোন প্রকার অসাধুতা করতে না পারে, তার মাধ্যমেও এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রমাদান এলে বা বিভিন্ন যে সুযোগ আসে যখন অধিক মুনাফা অর্জন করা যায়, এই মুনাফা অর্জনের যে মানসিকতা আমাদের মধ্যে আছে, আমরা ত্যাগ করার মধ্যে যে স্বাদ আছে, তৃপ্তি আছে, এটা বেশিরভাগ মানুষ আমরা চাই না। অতএব সেই ত্যাগের যে মহিমা সেটা প্রচার করতে হবে, সেটাকে প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসনকে বাড়াতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ আমরা খুঁজে পাবো। আল্লাহ তাআলা আমাদের ব্যবসায়ীদেরকে রমাদান উপলক্ষে আরো বেশি বরং ছাড় দেওয়ার মানসিকতা লালন করার তৌফিক দান করুন। কার জন্য সমস্ত উপার্জন? সন্তানের জন্য, পরিবারের জন্য। তারা কেউ আমার এই অবৈধ উপার্জনের দায় নিবে না যে আমি পণ্যের দাম বাড়িয়ে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে উপার্জন করছি, এটা সম্পূর্ণ হারাম। এইটির একটা বড় কারণ হলো যে আমরা অনেকে ইসলাম বলতে বুঝি হলো ইবাদত সর্বস্ব কিছু বিষয় আসকে। আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আমরা অসহায়তা অবলম্বন করি, আমরা যদি মানুষের অধিকার নষ্ট করি, আমরা যদি ভোক্তার অধিকার নষ্ট করি, আমরা যদি কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করি, তাহলে সেক্ষেত্রে এগুলোর কারণে আমার উপার্জন হারাম হবে, এগুলোর কারণে আমি গুনাহগার হব। এগুলো না করাটাও একটা ইবাদত, সেটি আমরা অনেকে চাই না। অতএব ইবাদতের কনসেপ্টটা সঠিকভাবে আমাদের সমাজে প্রচার করতে হবে এবং ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে যেন জাগ্রত হয় সেটার চর্চা বাড়াতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মিফতাহুল জান্নাত আপনি লিখেছেন, রোজা রেখে ভুল করে ব্রাশ করে ফেললে কি রোজা ভেঙে যায়? ব্রাশ ইচ্ছাকৃত করলে রোজা ভাঙবে না, অতএব ভুল করে ভাঙলে তো রোজা ভাঙার প্রশ্ন ওঠে না, ভাঙবে না। তবে পেস্ট সহকারে ব্রাশ রোজা রেখে না করাই উচিত।